কারবালাতে যাইয়া গলা দিব কাটাইয়া, আর না হইবে দেখা, আর না মাশাআল্লাহ মদিনা মক্কা সালাম লন ওগো নানা জান, আপনারি হোসেন যায়। মোহাম্মতে মোহাম্মত ইশক নিয়ে পড়তে হবে। আপনারি হোসেন যায়, আখেরি সালাম লন ওগো নানা জান, আপনারি হোসেন যায় কারবালার ময়দান গো নানা, কারবালাতে যাইয়া গলা দিব কাটাইয়া। আল্লাহু আকবার কোন ও নানা, কারবালাতে যাইয়া গলা দিব কাটাইয়া, আর না হইবে দেখা, আর না মাশাআল্লাহ মদিনা মুকাম, আপনার হোসেন যায় দান গো নানা কারবালার ময়। এজিদ দুশ্মন করলো মদিনায় না থাকতে দিল। আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। এজিদ দুশ্মন করলো মদিনায় না থাকতে দিল, চক্রান্ত চড়াইয়া দিল, চক্রান্ত মদিনা মুকাম, আপনার হোসেন যায় দান গো নানা কারবালার ময়। আখেরি সালাম লন ওগো নানা জান, আপনার হোসেন যায় মাশাআল্লাহ, আপনার হোসেন যায়। দূরে আমার ও মুরব্বী বাবারা, এবার ইমাম হুসাইন চিঠিটা হাতের মধ্যে পাইল। চিঠিটা হাতের মধ্যে পাইয়া ইমাম হুসাইন কুফার দিকে আস্তে আস্তে রওনা হয়ে গেল। হাদিস শরীফের মধ্যে আসছে ইমাম হুসাইন যখন কুফার মধ্যে রওনা হবে 70 জন কিংবা 72 জন সাথী নিয়ে ইমাম হুসাইন রওনা হয়ে গেল। গভীর মনোযোগ ও আমার মুরব্বী বাবা, ইমাম হুসাইন যখন কুফার মধ্যে রওনা হয়ে যাবে, ইমাম হুসাইন যাইতে যাইতে এমন একটা জায়গার মধ্যে চলে গেল, ওই দিক দিয়া আব্দুল্লাহ ইবনে জিয়াদ খবর পায়া গেল। ইমাম মুসলিম বিন আয়ে কথা বলেন না ভাই, বাবাকে কথা বলেন না। ইমাম মুসলিম বিন আকিল কুফার মধ্যে আইসা অনেক মানুষে বায়াত গ্রহণ করাইলো। আব্দুল্লাহ বিন জিয়াদ যখন খবর পাইল, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন জিয়াদ খবর পাঠাইয়া দিল, কে আর এই কুফার মধ্যে তোমাদের কার এত বড় সাহস, ইজিদরে ফালাইয়া তুমি নবীর পরিবারের কাছে কে বায়াত গ্রহণ করছো? আব্দুল্লাহ বিন জিয়াদ ডাইরেক্ট ঘোষণা দিয়ে দিল, এই ইমাম বিন মুসলিম, এই ইমাম মুসলিম বিন আকিল রে তোমরা যেই জায়গার মধ্যে পাইবা ওই জায়গার মধ্যে কতল কইরা দিবা। জোরে জোরে চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। বন্ধুরে আমার ও মুরব্বী বাবারা, এই
ঘোষণা যখন আব্দুল্লাহ ইবনে জিয়াদ দিয়া দিল, আব্দুল্লাহ ইবনে জিয়াদ ডাক দিয়া কয়, যারা ইমাম মুসলিম বিন আকিলের কাছে বায়াত গ্রহণ করেছ, তোমরা যদি আজকের ভিতরে ওই বায়াতকে প্রত্যাখ্যান না করো, তাইলে তোমাদের একজনেরও দেহর ভিতরে কল্লা থাকবে না, সবার কল্লাকে আলাদা কইরা দেওয়া হবে। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, এবার এই ঘোষণা শোনার পরে ওই কুফার মধ্যে অনেক মানুষ সঙ্গে সঙ্গে বায়াতকে প্রত্যাখ্যান করে নিল। জোরে কোন নাউজুবিল্লাহ, আরো জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। ইমাম মুসলিম নামাজ পড়ানোর জন্য মসজিদে গেল। আগের ওয়াক্ত নামাজের ভিতরে মসজিদের মধ্যে ভরপুর মানুষ ছিল, বারান্দার মধ্যেও ভরপুর মানুষ ছিল। যখন এই ঘোষণা দিল ইমাম মুসলিম মসজিদে নামাজ পড়াইতে যায়, নামাজ পড়াইতে যাইয়া দেখে মসজিদের মধ্যে মাত্র 2 কাতার মানুষ। কয় কাতার? আরো জোরে জোরে কোন কয় কাতার? কিরে বাবা, আগে ছিল মসজিদ ভরপুর, বারিন্দা ভরপুর, কিন্তু আব্দুল্লাহ ইবনে জিয়াদ ঘোষণা দেওয়ার পরে মসজিদের মধ্যে মানুষ হইল 2 কাতার। কয় কাতার? আরো জোরে জোরে কোন কয় কাতার? ইমাম মুসলিম বিন আকিল মনে মনে চিন্তা করে, হায় রে, আমি কোন জায়গার মধ্যে আসলাম, এই জায়গার মানুষগুলা দেই আমারে ফালাইয়া চইলা গেছে। জোরে কোন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, ইমাম মুসলিম বিন আকিল যখন এশার নামাজ পড়াইল, এশার নামাজ পড়ানোর জন্য মসজিদে গেল। যাওয়ার পরে ইমাম মুসলিম বিন আকিল একটা মানুষকে তার পিছনে আর পাইল না। জোরে জোরে চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, ইমাম মুসলিম বিন আকিল তখন এশার নামাজ আদায় করলো। এশার নামাজ আদায় কইরা ইমাম মুসলিম বিন আকিল মনে মনে চিন্তা করে, আমি মনে করেছিলাম এই কুফার মানুষগুলা অনেক ভালো হবে, কিন্তু এই কুফার মানুষগুলা দেহি অনেক বেঈমান, এই কুফার মানুষগুলা দেহি অনেক বড় নিষ্ঠুর। না না না, আমি কাল সকাল হলে আবার মদিনায় চলে যাব, মদিনায় যাইয়া আমি আমার ভাই হুসাইনকে নিষেধ করে দিব, ও হুসাইন তুমি ওই কুফার মধ্যে যাইও না, ওই কুফার মানুষগুলা বেশি ভালো না। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার।